অনেকে মনে করে যে আমার বোন আমার সাথে ভালো আচরণ করলে আমি করব, আমার বোন আমার সাথে খারাপ আচরণ করলে আমি খারাপ করব। এটা আত্মীয়তার সম্পর্ক না, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসাল ওয়াসিল বিল মুকাফি, বদলা দেওয়ার দ্বারা আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী হয় না। বদলা দেওয়া, যে সে আমাকে তার মেয়ের বিয়ে দাওয়াত দিয়েছে, আমি তাকে আমার মেয়ের বিয়ে দাওয়াত দেব, এটা দ্বারা আত্মীয়তা সম্পর্ক রক্ষাকারী হয় না। ওয়াসিলকে, সম্পর্ক রক্ষাকারীকে, এক পক্ষ সম্পর্ক ছিন্ন করছে, অপর পক্ষ আগে বেড়ে সম্পর্ক জড়িয়ে রাখছে, এটা হলো আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وصلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. صدق الله مولانا العظيم. মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসলিয়ানে কেরাম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে মেহেরবানি করে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা বিগত কয়েক সপ্তাহ ধরে জুমার আগে খুলুকুল হাসান, উত্তম চরিত্র, উত্তম আখলাক নিয়ে আলোচনা করছিলাম। আল্লাহ তাআলা সারা পৃথিবীর সকল মানুষের সেরা মানুষ হিসাবে আমাদের নবী, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। তিনি সকল দিক দিয়ে সবার উপরে ছিলেন, সকল দিক দিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম আখলাকের দিক দিয়ে সবার উপরে ছিলেন। নিজেই বলেছেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি উত্তম চরিত্রের পরিপূর্ণতা দেওয়ার জন্য প্রেরিত হয়েছি। পূর্ণাঙ্গ রূপ, সর্বোচ্চ রূপ, সবচেয়ে সুন্দর রূপ দেখানোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। নিজেই ঘোষণা করেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি উত্তম চরিত্রের সুমহান আসনে সমাসীন, সর্বোচ্চ আসনে সমাসীন। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, আল্লাহ পাক সার্টিফিকেট দিচ্ছেন, সার্টিফাই করছেন, আপনি সর্বোচ্চ আসনে সমাসীন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা উত্তম চরিত্রের যত দিক হতে পারে সব দান করেছিলেন। আর তিনি এসেছিলেন আমাদেরকে উত্তম আখলাক শেখানোর জন্য, উত্তম চরিত্র শেখানোর জন্য।
আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করা হলো, তো নবীজির আখলাক চরিত্র কেমন ছিল? তখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা উত্তর দিয়েছিলেন, কানা খুলুকুহু আল কোরআন। নবীজির আখলাক ছিল কোরআন, অর্থাৎ কোরআনে কারিমে আল্লাহ তাআলা যা কিছু বলেছেন সব নবীর জীবনে পাওয়া যাবে। যত ভালো করতে বলেছেন সব নবীজি করতেন, যত মন্দ ছাড়তে বলেছেন সব নবীজি ছাড়তেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা কোরআনকে নিজের জীবন দিয়ে বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছেন। এই জন্যই উলামায়ে কেরাম বলেন, দিন দেখে দেখে শিখতে হয়, আরেকজনের জীবন দেখে দিন শিখতে হয়। শুধু কিতাব পড়ে দিনের পরিপূর্ণ বোঝ হাসিল হলে নবীদের পাঠানোর প্রয়োজন হতো না। কোরআনে কারিম কাবা শরীফের উপরে আল্লাহ তাআলা নাযিল করে দিতেন, আরবের লোকজন আরবি বুঝে কোরআন পড়ে পড়ে সবাই দিনদার হয়ে যেত। কিন্তু না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে বাস্তব জীবনে প্রয়োগ করে আরবদেরকে বুঝিয়েছেন, দেখো এটা হলো ইসলাম, এটা দিন, এটা উত্তম চরিত্র, এটা আমার আল্লাহর হুকুম। বুঝিয়েছেন, বারবার বুঝিয়েছেন, দেখিয়েছেন, এক পর্যায়ে গোটা বিশ্ব তাকে মেনে নিয়েছে। আমাদের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আমল দিয়ে দিনকে সহজ করে দিয়ে গেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। নামাজ কিভাবে কায়েম করতে হয় নবীজি জীবন দিয়ে দেখিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়া আহসিনু, মানুষের সাথে সদাচরণ করো, ভালো আচরণ করো, সৎকর্ম করো। ভালো আচরণ সৎকর্ম কিভাবে করতে হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবন দিয়ে দেখিয়েছেন। এক কথায় কোরআন যা কিছু বলে সব নবীজির জীবনে ছিল। একথা বলে উলামায়ে কেরাম মুহাদ্দিসিন লিখেছেন, আমরা যদি কোরআন মানি এবং সেভাবে যেভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দেখে দেখে সাহাবায়ে কেরাম মেনেছেন, তাহলে আমরাও হেদায়েত পেয়ে যাব। ওয়া ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। আল্লাহ তাআলা নিজে বলেন, সাহাবারা যেভাবে ঈমান এনেছে তোমরা যদি সেভাবে ঈমান আনো, অথবা তারা যদি সেভাবে ঈমান আনে, তারা হেদায়েত পেয়ে যাবে। এই জন্য আজকের আলোচনার মূল উদ্দেশ্য হলো আমরা যেন কোরআন থেকে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে আখলাক শিখি, দিন শিখি এবং সেটা মানার চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। দেখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনকে মৌলিকভাবে দুই ভাগে আমরা বিভক্ত করতে পারি। নবুয়ত লাভের আগের জীবন, নবুয়ত লাভের পরের জীবন। 40 বছর বয়সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেছেন। 40 থেকে নিয়ে 63 বছর, এই 23 বছর তিনি নবী হয়ে জিম্মাদারি পালন করেছেন। নবুয়ত লাভের আগের জীবনের দিকে তাকাই, দেখব এই জীবনেও নবীজি কোনোদিন মিথ্যা বলেন নাই, কোনোদিন কাউকে ধোঁকা দেন নাই, কোনোদিন কারোর সাথে প্রতারণা করেন নাই, কোনোদিন কাউকে কষ্ট দেন নাই। ইসলাম পূর্ব জীবনেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বৈষম্য করেন নাই, বেইনসাফি করেন নাই। এমনকি সিরাতের কিতাবগুলোতে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার দুধ মা হালিমার ঘরে তায়েফে ছিলেন, নবীজির আরেক দুধ ভাই ছিলেন আব্দুল্লাহ নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান স্তন থেকে দুধ পান করতেন, কখনো বাম স্তনে মুখ লাগাতেন না, কারণ বাম স্তন থেকে তার ভাই পান করবেন। এই অবুঝ অবস্থায়ও তিনি কখনো এমনটি করেন না যে দুইটা থেকে আমারই পান করতে হবে। যখন অবুঝ তখনও তিনি বৈষম্য করেন না সারা জীবন। এই জন্য ইসলাম পূর্ব জীবনেই মক্কার সবার মুখে মুখে ছিল তিনি সাদুক, তিনি সাদেক, তিনি আল আমিন। নবীজি মহাসত্যবাদী, তিনি সদা বিশ্বস্ত।
ইসলাম পূর্ব জীবনে আরবের কাফেরদের মুখোমুখি কথা ছিল, মানুষের উপকার করে বেড়াতেন। ইসলাম পূর্ব জীবনেও মানুষের উপকার করতেন, নবুয়ত লাভের পরে তো করেছেনই। বিশ্ববাসীর জন্য রহমত ছিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বুখারী শরীফে কিতাবুল ওয়াহি, বাবু বদলিল ওয়াহি, ওহির সূচনা, এই শিরোনামে যে পরিচ্ছেদ অনুচ্ছেদ কায়েম করা হয়েছে, সেখানে একটা হাদিস আছে। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরায় মুরাকাবা করার পর জিবরিল এসে তাকে সূরা আলাকের প্রথম 5টি আয়াত পড়তে বললেন এবং নবুয়ত তিনি পেয়ে গেলেন। আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হওয়া শুরু হলো। নির্জন এক মানবহীন প্রান্তর, সেখানে এই পাহাড়ের চূড়ায় কেউ নাই। হঠাৎ করে একজন আবির্ভূত হলো আর নবীজিকে পড়তে বললেন, এক পর্যায়ে জড়িয়ে ধরলেন। এই পরিস্থিতি অবস্থাটা নবীজির জন্য ভয়ানক মনে হয়েছে, তিনি ভয় পেয়ে গেছে। গারে হেরা থেকে নেমে সোজা আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে গেছে। এখানে আমাদের মা বোনদের জন্য শিক্ষা, আমাদের জন্য শিক্ষা। একজন পুরুষ বিপদে পড়লে তার প্রধান আশ্রয় হল তার স্ত্রী, আর সর্বপ্রথম তার পাশে দাঁড়াবেন তার স্ত্রী, সান্ত্বনা দেবেন তার স্ত্রী। যেমনটি নবীজি তার জীবন দিয়ে, আম্মা জানগণ জীবন দিয়ে দেখিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেলেন, চলে আসলেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা যখন সব শুনলেন এবং নবীজি বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে বস্ত্রাবৃত করে দাও। আল্লাহি লাকাদ খিফতু আলা নাফসি, আমি তো আমার প্রাণ নিয়ে শঙ্কিত হয়ে পড়েছি। তখন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা দৃঢ়তার সাথে বললেন, কাল্লা লা ইউখজিকাল্লাহু আবাদান, কখনো না, আল্লাহ তাআলা কোনোদিন আপনাকে অপদস্থ করবেন না। স্ত্রীর দৃঢ়তার সাথে স্বামীর পক্ষে এমন জোরালোভাবে তুলে ধরলেন, না, কখনো না, আল্লাহ তাআলা কখনোই আপনাকে অপদস্থ করবেন না। এরপরে কেন নবীজিকে অপদস্থ করবেন না, এর বেশ কয়েকটি কারণ আমাদের উল্লেখ করেছেন। 1 নম্বর, ইন্নাকা লা তাসিলুর রাহিম, আপনি তো আত্মীয়তার সম্পর্ককে অটুট রাখেন, আত্মীয়দের হক আপনি আদায় করেন, আত্মীয়তার বাঁধন ছিন্ন হতে দেন না। দ্বিতীয়, ওয়াতাসদুকুল হাদিস, আপনি সদা সত্য কথা বলেন, কখনো মিথ্যা কথা বলেন না। তৃতীয়, ওয়াতাহমিলুল কাল্লা, আপনি অসহায়ের বোঝাকে নিজের মাথায় তুলে নেন। অসহায় মানুষের দেখার কেউ নাই, নবীজি ওই অসহায় মানুষগুলোর বোঝা নিজের মাথায় তুলে নিতেন আর তাদেরকে তিনি কষ্ট থেকে বাঁচানোর চেষ্টা করতেন। ওয়াতাকসিবুল মা'দুম, এবং যাদের কামাই করার কেউ নাই আপনি তাদেরকে কামাই করে খাওয়ান। যে লোকগুলোর পরিবারে কেউ নাই কামাই করবে, নবীজি নিজে কামাই করে তাদেরকে খাওয়াতেন। বুখারীর হাদিস। ওয়াতুঈনু আলা নাওয়াইবিল হক, যারা হক আদায় করতে পারে না আপনি তাদের হক আদায়ের ব্যাপারে সহযোগিতা করতেন। ওয়াতাকরিজ যায়ফা, আপনি তো মেহমানদারি করেন। এই কয়েকটা গুণ বয়ান করলেন। এর থেকে মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, 1, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ তাআলা কি পরিমাণ গায়েবী ইলমে লাদুন্নি দিয়েছিলেন, উনি বুঝেছিলেন যার ভিতরে এমন মানবিক গুণাবলী থাকে আল্লাহ পাক তাকে অপদস্থ করবেন না। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম পূর্ব জীবনেই এই গুণগুলো তার ভিতরে ছিল। তিনি মানুষের উপকার করতেন, মানুষের জন্য তিনি নিজের আরাম আয়েশকে ভুলে যেতেন, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়তার বাঁধনকে শুধু নিজে অটুট রেখেছেন এমন না, উম্মতকে বারবার সতর্ক করেছেন, দেখো আত্মীয়তার বাঁধনকে জোরে রাখো। কারণ আত্মীয়তার বাঁধন যখন কেউ জোরে রাখবে, স্বয়ং আল্লাহ তাআলা তাকে নিজের সাথে জড়িয়ে রাখবে।
হাদিসে কুদসিতে আছে, আল্লাহ তাআলা যখন রেহেম সৃষ্টি করলেন তখন আল্লাহ তাআলা একে একটা আকৃতি দিলেন, বললেন আকৃতি দেওয়ার পরে সে আল্লাহ পাকের আরশের সামনে দাঁড়িয়ে বলল, হাজা মাকামুল আইদ বিকা মিনাল খাতিআ, আল্লাহ আপনার সামনে ওই ব্যক্তি দাঁড়ানোর মতো আমি দাঁড়িয়েছি যে ছিন্ন হওয়া থেকে আপনার কাছে পানাহ চায়, ছিন্ন হওয়া থেকে পানাহ চায়। আত্মীয়তার সম্পর্ক যে আকৃতি আল্লাহ দিয়েছিলেন, সে দাঁড়িয়ে বলল, যে ব্যক্তি আপনার সামনে দাঁড়ায়, প্রার্থনা করে, আশ্রয় কামনা করে সম্পর্ক ছিন্ন হওয়া থেকে, আমি তার মতো দাঁড়িয়েছি, আমাকে যেন ছিন্ন করা না হয়। তখন আল্লাহ তাআলা বলেছিলেন, তুমি কি রাজি নও যে তোমাকে জড়িয়ে রাখবে আমি আল্লাহ তাকে আমার সাথে জড়িয়ে রাখবো, আর যে তোমাকে ছিন্ন করবে আমি আল্লাহ আমার থেকে তাকে বিচ্ছিন্ন করে দেব। আজকে দেখা যাচ্ছে আমি বোন থেকে সম্পর্ক ছিন্ন করলাম, ভাই থেকে ছিন্ন করলাম, আমি শ্বশুর বাড়ি থেকে সম্পর্ক ছিন্ন করলাম, কিন্তু আসলে ছিন্ন করলাম আল্লাহর থেকে। সম্পর্ক ছিন্ন করলাম চাচার সাথে, ফুফুর সাথে, মামার সাথে, খালার থেকে আমি সম্পর্কটা ছিন্ন করলাম, কিন্তু আসলে ছিন্ন হলো আল্লাহর সাথে। আল্লাহর থেকে আমার সম্পর্কটা ছিন্ন হয়ে গেল। আর বাহ্যিকভাবে দেখতে মনে হয় আমার বোন আমার সাথে বিচার করছে, আমার সাথে সম্পর্ক রাখে না, আমি তাও আগে বেরিয়ে তার সাথে সম্পর্ক রাখি, ভাই সম্পর্ক রাখে না, আমি বেহায়ার মতো সম্পর্ক রাখতেছি, আসলে তার সাথে সম্পর্ক রাখছি না, আমি আল্লাহর সাথে সম্পর্ক রাখতেছি। অনেকে মনে করে যে আমার বোন আমার সাথে ভালো আচরণ করলে আমি করব, আমার বোন আমার সাথে খারাপ আচরণ করলে আমি খারাপ করব। এটা আত্মীয়তার সম্পর্ক না, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসাল ওয়াসিল বিল মুকাফি, বদলা দেওয়ার দ্বারা আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী হয় না। বদলা দেওয়া, যে সে আমাকে তার মেয়ের বিয়ে দাওয়াত দিয়েছে, আমি তাকে আমার মেয়ের বিয়ে দাওয়াত দেব, এটা দ্বারা আত্মীয়তা সম্পর্ক রক্ষাকারী হয় না। ওয়াসিলকে, সম্পর্ক রক্ষাকারীকে, এক পক্ষ সম্পর্ক ছিন্ন করছে, অপর পক্ষ আগে বেড়ে সম্পর্ক জড়িয়ে রাখছে, এটা হলো আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা। মুহতারাম, মুসলমান হিসেবে আমাদের প্রত্যেককে আল্লাহ পাক হুকুম দিয়েছেন, ওয়া আতিযাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিল, আত্মীয়দেরকে, মিসকিনকে, মুসাফিরকে তার হক দিয়ে দাও, আত্মীয়কে হক দিয়ে দাও। আজকে সামান্য একটু দুনিয়ার জন্য ভাই বোন থেকে আলাদা হয়ে যায়। বোন বাবার মেরাজ পাবে, মায়ের থেকে মেরাজ পাবে, উত্তরাধিকার সম্পত্তি, এটা তার ন্যায্য অধিকার, এটা বোনের অধিকার। এখন ভাই চিন্তা করে যে এটা তো আমাকে আল্লাহ আমার বাবা দিয়ে গেছেন আমার বাড়িতে, সে তো আরেকজনের ঘরে চলে গেছে, সুতরাং এটা তো আমি ভোগ করব, দিতে চায় না। আবার করে কি, আচ্ছা নিয়ে যা, আর আমার বাড়িতে আসবে না। এই যে একটা পরিবেশ সৃষ্টি করে বোন যেন সম্পদটা না, এটা সম্পূর্ণ হারাম কাজ, জুলুম কাজ। এমন ভাই যে বোনের হক দেয় না, সে ডাইরেক্ট জান্নাতে যেতে পারবে না। কিয়ামতের ময়দানে বোনের হক আগে দিয়ে এরপর জান্নাতে যাবে। বোনের হক নষ্টকারী কখনো আল্লাহওয়ালা হতে পারে না, প্রকৃত মুসলমান হতে পারে না। ভাইয়ের হক নষ্ট করে, অনেক ক্ষেত্রে মায়েরা বোনের হক নষ্ট করার ব্যাপারে সহযোগিতা করে, ছেলের পক্ষ নিয়ে এরপরে মেয়েকে বুঝায় তোমার এটা নেওয়া দরকার নাই। ভাইয়ের উচিত ছিল আগে বেড়ে দিয়ে দেবে, বাবা ফুফুর হক দেয়নি, এখন আমি জানতে পারলাম এই সম্পত্তিতে ফুফুর হক আছে, আমার কি করণীয়? বাবাকে কবরে বাঁচানোর জন্য, আল্লাহর আযাব থেকে বাঁচানোর জন্য, নিজে আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য ফুফুর হকটা আগে দিয়ে দেবে। এখন ভাই বোন মানতে রাজি না, আপনি আপনারটুকু দিয়ে দেন, অন্যদের বুঝান না, কোনোভাবে বুঝে না। ফুফুর হক কতটুকু আপনার অংশে এসেছে ওইটুকু আপনি দিয়ে দেন, আর আল্লাহর কাছে মাপ চান। মুহতারাম, আমাদের প্রত্যেকের উচিত বোনের অধিকার দিয়ে দেওয়া, ভাইয়ের অধিকার দিয়ে দেওয়া, স্ত্রীর অধিকার দিয়ে দেওয়া। অনেকে এমন হয় বিবাহ করেছে, মহৎ ধরেছে 10 লাখ টাকা, মহার ধার্য করেছে 10 লাখ টাকা,
এটা আর দেয় না, মাপ চেয়ে নেয়, মাফ করে দাও। এভাবে চাপ সৃষ্টি করে মাপ দিলে এটা মাপ হবে না। এই স্ত্রী কিয়ামতের মাঠে ধরবে, আমার 10 লাখ টাকা স্বামীর কাছে ছিল, সে দেয় নাই। কি করতে হবে? স্ত্রীর হক পরিপূর্ণ বুঝিয়ে দিতে হবে, মহর আদায় করে দিতে হবে। বর্তমান সমাজে একটা ব্যাপক প্রচলন হয়ে গেছে, মহর তো দিতে হয় না, এই জন্য 10 লাখ, 15 লাখ, 20 লাখ মহর ধার্য করো। এটা ভুল প্রথা। মহর নির্ধারণ করার ক্ষেত্রে চিন্তা করতে হবে দুইটা বিষয়। এক হলো স্ত্রীর ইজ্জত নষ্ট না হয়, তার অন্য বোনেরা কি মহর পেয়েছে, তার অন্য আত্মীয় স্বজন কি মহর পেয়েছে, তার কাছাকাছি হয়। অনেক বেশি কম হলে এই মেয়েটা তার পরিবারে ছোট মনে করবে নিজেকে, আমার বোনের মহর 5 লাখ, আমার জন্য 1 লাখ ছোট হবে। স্ত্রীর ইজ্জত খেয়াল রাখতে হবে। একই সাথে স্বামীর সামর্থ্য দেখতে হবে, স্বামী কি পরিমাণ আদায় করতে পারবে। এখন না হোক 1 বছর 2 বছরের মধ্যে পরিশোধ করতে পারবে, এই সামর্থ্য দেখে এরপর মহর নির্ধারণ করতে হবে। মহতারাম, আমি মূল আলোচনায় ফিরে যাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক, ইসলাম পূর্ব জামানায় এমন ছিল, তিনি মানুষের উপকার করতেন, কারো ক্ষতি করতেন না। তিনি যে সকল মানুষ অসহায় ছিল, এই অসহায় মানুষের পাশে দাঁড়াতেন। যে মানুষগুলো কামাই করতে পারতেন না, কামাই করে খাওয়াতেন। যারা হক আদায় করতে পারতেন, হক আদায় করতেন। আত্মীয়তার সম্পর্ককে অটল রাখতেন, রক্ষা করতেন, কখনোই মিথ্যা বলতেন না। আল্লাহ তাআলা নিজে কোরআনে কারিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে অনেক সিফাত, গুণাবলী, উত্তম চরিত্রের বিষয় বয়ান করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম। মহান রব্বুল আলামিনের অনেক বড় দয়া যে আপনি নরম হয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নরম রূপে পাঠিয়েছেন। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম। আল্লাহ তাআলা অনেক বড় দয়া যে আপনি নরম হয়েছেন। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিদাল কলবি লানফাযু মিন হাওলিক। যদি আপনি রূঢ় স্বভাবের হতেন, আপনার ভাষা খারাপ হতো, তাহলে আপনার আশপাশে যারা আছে এরা চলে যেত, এরা থাকতো না। তা আল্লাহ তাআলা নবীজিকে বিনম্র বানিয়েছিলেন, নরম বানিয়েছিলেন। তার স্বভাব চরিত্র অত্যন্ত মোলায়েম ছিল, বিনম্র ছিল। ঠিক মুসলমানদেরকে একই দীক্ষা, একই শিক্ষা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলতেছিলেন, আলাইকি বিররিফক। একবার ইহুদি এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, আসসালামু আলাইকা। ইহুদি এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, আসসালামু আলাইকা। আমরা বলি আসসালামু আলাইকা। আসসালাম মানে শান্তি বর্ষিত হোক আপনার উপর, আর সামুন মানে মৃত্যু। তো আসসালামু না বলে আসসালামু আলাইকা বলে নবীজির জন্য বদদুয়া করল। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে এতটুকু উত্তর দিলেন, ওয়া আলাইকা। ওয়া আলাইকা বলে থেমে গেলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্ষিপ্ত হয়ে গেলেন, বললেন যে তোমার উপর মওত হোক, লানাত হোক, আল্লাহর গজব হোক। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জানকে থামাইলেন, মাহলানে আয়েশা, আয়েশা থামো, আয়েশা থামো, একটু নম্রতা অবলম্বন করো, এগুলো বলো না, বদদুয়া করো না। তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আপনি কি শুনলেন না সে আপনার ব্যাপারে কি বলল? তো তুমি কি শুনলে না আমি কি জবাব দিলাম? তারা আমাকে আমার জন্য বদদুয়া করেছে, আমি শুধু এতটুকু বলেছি, ও আলাইকা, আমার জন্য তোমরা যা দোয়া করেছো এটা তোমাদের ব্যাপারে হোক, আমি আর কিছু বলি নাই। ওদের বদদুয়া আমার ব্যাপারে কবুল হবে না, কিন্তু আমারটা কবুল হয়ে যাবে, এতই করো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে থামালেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন সবাইকে মাফ করেছেন, কখনো প্রতিশোধ নেন নাই ব্যক্তিগত কারণে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু নবীজির খাদেম ছিলেন। তিনি বলেন, আমি 10 বছর নবীজির খেদমত করেছি, কোনোদিন আমাকে বলেনি কোনো কাজের ব্যাপারে এই কাজটা কেন করলে, এই কথাও বলেন নাই কোনো কাজ করি নাই সেই জন্য এটা কেন করলে না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই ব্যক্তিগত কারণে কাউকে কারো থেকে প্রতিশোধ নেন নাই। কোনো জিহাদের ময়দান ছাড়া অন্য কোনো সময় কারো প্রতি রাগ হন নাই। হ্যাঁ, ইসলামের
ব্যক্তিগত কারণে রাগ হন নাই, ইসলামের কোনো ক্ষতি দেখলে তিনি রাগ হয়েছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা একই কথা বলেছেন, নবীজি কোনোদিন তার হাত দিয়ে তার স্ত্রী কোনো গোলাম কাউকে আঘাত করেন নাই, মারেন নাই, প্রহার করেন নাই। জিহাদের ময়দানে জিহাদ করেছেন, অন্য সময় কখনোই কাউকে তিনি প্রহার করেন নাই, আঘাত করেন নাই। এমনকি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই কথাও বলেছেন, নবীজি কোনোদিন গালি দেন নাই কাউকে। তার দিলটা শক্ত ছিল না, তিনি বাজারে চিৎকার করে ঘুরতেন না, রাস্তায় হাঁটতেছে জোরে জোরে কথা বলতেছে, এমনও কখনো হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সতর্কতার সাথে চলতেন, তার দ্বারা সামান্য একটা মাখলুক কষ্ট না পায় এইভাবে তিনি চিন্তা করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রেবেলা তাহাজ্জুদে উঠতেন, তেমনভাবে উঠতেন যে আম্মা জানদের কোনো কষ্ট হতো না, তারা বুঝতেই পারতেন না যে নবীজি তাহাজ্জুদ পড়তেছেন, তাদের ঘুম ভাঙতো না। আস্তে উঠে আস্তে দরজাটা খুলে ওযু করে আস্তে করে আসতেন, সুন্দর করে আমাদের দাঁড়িয়ে যেতেন, আম্মা জানদের ঘুমও ভাঙতো না। আর আমরা তাহাজ্জুদ পড়লে তো আশপাশে কয়েকজন জেগে যায়, সবাই মনে করে উনি তাহাজ্জুদে উঠেছেন, এমন জোরে কল ছেড়ে আমরা ওযু করি, এমনভাবে বাতি জ্বালায়া দেই ইত্যাদি, অন্যের ঘুম ভেঙে যায়। তো তাহাজ্জুদ পড়া তো নফল ছিল, অন্যের ঘুম ভেঙে কষ্ট দেওয়া তো হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক ছিল কেমন? আল্লাহ পাক নিজেই বললেন, লা আলা খুলুকিন আযীম, যে আপনি উত্তম চরিত্রের সুমহান আসনে সমাসীন। আল্লাহ তাআলা এজন্য আমাদেরকে হুকুম করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূলের জীবনে রয়েছে উত্তম আদর্শ। প্রত্যেকের জন্য, ব্যবসায়ীর জন্য উত্তম আদর্শ, চাকরিজীবীর জন্য উত্তম আদর্শ, একজন সাধারণ নাগরিকের জন্য উত্তম আদর্শ, রাষ্ট্রপ্রধানের জন্য উত্তম আদর্শ, সকল স্তরের, সকল শ্রেণী পেশার, সকল মানুষের জন্য নবীর জীবনে উত্তম আদর্শ আছে। এই আদর্শ যদি আমরা নিজেদের জীবনে ধারণ করতে পারি কি হবে? যদি নবীজির ওই আদর্শকে একজন ব্যবসায়ী ধারণ করে ব্যবসার ক্ষেত্রে, সে মিথ্যা ধোঁকা দিয়ে অযথা মানুষকে প্রতারণা করে তাদের কসম করে পণ্য বিক্রি করে না, ভেজাল দেয় না, তাহলে কি হবে? একজন চাকরিজীবী চাকরির ক্ষেত্রে যদি মনিবের সাথে ধোঁকাবাজি না করে, চাকরির ডিউটি ফাঁকে না দেয়, তাহলে কি হবে? একজন রাষ্ট্রপ্রধান রাষ্ট্র সেখানে গিয়ে ইসলামী আইন যদি বাস্তবায়ন কি হবে? প্রথম ফায়দা হবে, সে আল্লাহ তাআলার প্রিয় হয়ে যাবে, আল্লাহর মাহবুব হয়ে যাবে, আল্লাহ তাকে ভালোবাসবেন। সবাই তো বড়র ভালোবাসা পাইতে ব্যস্ত হয়ে যায়, তো আল্লাহ তাআলা তো সবার বড়, তার ভালোবাসা পাওয়ার জন্য আম্বিয়া কিরাম রাত্রেবেলা কাঁদতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কত ভালোবাসতেন, তারপর নবীজি উঠে কাঁদতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক ওয়া হুব্বা মা ইউহিব্বুক ওয়া হুব্বা আমালি ইয়াকাররিবুনা ইলা হুব্বিক। আল্লাহ, আমি আপনার ভালোবাসা চাই, যারা আপনাকে ভালোবাসে তাদের ভালোবাসা চাই, যে আমল করলে আপনি ভালোবাসবেন, আপনার ভালোবাসার কাছাকাছি পৌঁছে যাব, সে আমল আমি করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা জাআল হুব্বাকা হাব্বাল আশিয়াই ইলাইয়া ওয়াজআল খাশিয়াতাকা খাফাল আশিয়াই ইনদানা। আল্লাহ, আপনার ভালোবাসাকে আমাদের সবচেয়ে প্রিয় বানায়া দেন এবং আপনার ভয়কে সবচেয়ে বেশি বানায়া দেন। আবার দোয়া করতেন, আল্লাহুম্মা জাআল হুব্বাকা আহাব্বা ইলাইয়া মিন নাফসি ওয়া আহলি ওয়া মিনাল মাইল বারিদ। আল্লাহ, আপনার ভালোবাসাকে আমার কাছে আমার জান থেকে, আমার পরিবার থেকে, এমনকি শীতল পানির চাইতে বেশি মহব্বত বানায় দেন, বেশি মাহবুব বানায় দেন, বেশি প্রিয় বানিয়ে দেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে খুশি করার জন্য ব্যস্ত। আল্লাহু আকবার। রাত্রেবেলা নামাজ পড়ছেন, পা ফুলে যাচ্ছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আল্লাহ তাআলা তো আপনার সব মাফ করে দিয়েছেন, আল্লাহকে মাফ করেন না আপনার সব, তারপর আপনি কেন কষ্ট করে পাটা ফুলিয়ে ফেলছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহ তাআলা শুকরগুজার বান্দা হব না? আল্লাহকে খুশি করার জন্য কি পরিমাণ ব্যস্ত। এই জন্য মুহতারাম, আমরা যদি আল্লাহকে খুশি করতে চাই, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী, আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহকে খুশি করতে চাও, আমার ইত্তেবা করো, স্বয়ং আল্লাহ তোমাদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন। ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহকে মাফ করে দেবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা মহা ক্ষমাশীল,
অতিশয় দয়ালু মুহতারাম। আল্লাহর ভালোবাসা পেয়ে গেলে ওই ব্যক্তি সকল গুনাহকে আল্লাহ মাফ করে দেন। আমি বাহ্যিকভাবে দেখছি মেসওয়াক করছি, যে মেসওয়াক দ্বারা কি হলো, আমি আল্লাহকে খুশি করে ফেললাম। হাদিস শরীফে আছে আসসিওয়াকু মাতহারাতুল লিল ফাম ওয়া মারযাতুল লির-রাব। মেসওয়াক এটা মুখকে পরিষ্কার করে আর আল্লাহ তাআলাকে খুশি করে দেয়। বাহ্যিকভাবে দেখছি আমি আমার ভাইয়ের সাথে দেখা করতে যাচ্ছি। আপনার ভাই মিরপুর থাকে, আপনি আজিমপুর থাকেন, ছুটির দিন সময় পেয়েছেন, আচ্ছা ভাইয়ের সাথে দেখা করে আসে, তো আমার ভাই হওয়ার কারণে দেখা করতে গেলেন, বাহ্যিকভাবে দেখা করতে গেলেন, দুনিয়ার একটা বিষয় মনে হলো, কিন্তু সুন্নত তরিকা, সুন্নত মনে করে যদি আপনি যান, আত্মীয়তার সাথে দেখা করেন, নবীজির সুন্নাত, আল্লাহর হুকুম, তাহলে হাদিস শরীফে আছে যে ব্যক্তি তার ভাইয়ের সাথে দেখা করতে গেল, একজন ফেরেশতা তখন ঘোষণা করতে থাকে বিআনতিবিতা ওয়া তাবা মামশাকা ওয়া তাবাওয়াতা মিনাল জান্নাতি মানজিলা, তুমি বরকতময় হও, তোমার এই চলা বরকতময় হোক, আর তুমি জান্নাতে একটা ঘর বানায় ফেলো। আমি বোনের সাথে সাক্ষাৎ করতে গিয়েছি, মামার সাথে সাক্ষাৎ করতে গিয়েছি, ফুফুর সাথে সাক্ষাৎ করতে গিয়েছি, আমার কোনো বন্ধুর সাথে শুধু আল্লাহর জন্য সাক্ষাৎ করতে গেলাম, একজন মুসলমানের সাথে সাক্ষাৎ করতে গেলাম, তখন আমি জান্নাতে ঘর বানায় ফেললাম। কত বড় জরুরি বিষয় সুন্নাত মানা। এই জন্য আমরা সুন্নাতকে খুঁজে খুঁজে মানার চেষ্টা করি। এখানে একটা বিষয় মনে হয় যে সুন্নাতগুলো মজাদার সহজ, এটা আমরা মানি, মিষ্টি খাওয়ার সুন্নাত ইত্যাদি ইত্যাদি, কিন্তু অন্য মানুষকে নিজের জান মাল দিয়ে উপকার করা, আরেকজনকে বিপদ থেকে রক্ষা করা, মানুষকে গুনাহ থেকে বাঁচানো, মানুষকে জান্নাতে বানানোর ফিকির করা, এই সকল বিষয় আমরা করি না। এগুলো তো বড় সুন্নাত। এই জন্য বাবার সাথে ভালো আচরণ করা সুন্নাত, মায়ের সাথে ভালো আচরণ করা সুন্নাত, বিবির সাথে ভালো আচরণ করা সুন্নাত, স্বামীর সাথে ভালো আচরণ করা সুন্নাত, ছোট বাচ্চাদেরকে কোনোদিন না মারা, কোনোদিন প্রহার না করে সুন্নাত। নবীজি কোনোদিন ছোট বাচ্চাদেরকে প্রহার করেন নাই, আদর করতেন, কোনোদিন না। অথচ আজকাল ছোট বাচ্চারা 3টা জায়গায় নিরাপদ থাকার কথা ছিল, তার বাবার কাছে, তার মায়ের কাছে, তার উস্তাদের কাছে। এই 3 জায়গায় সে জুলুমের শিকার হয়। মা দেখা যায় মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, সে ছেলের দিকে খেয়াল করছে না, ছেলে উল্টাপাল্টা করছে, কিছু ভেঙে ফেললো, এবার ছেলেকে থাপড়াচ্ছে, মারতেছে, চড়াচ্ছে। কেন? তুমি কেন ভাঙলে? তো তখন ওই ছেলে যদি উত্তর দিতে পারতো, তো এই কথা বলতে, আপনি মোবাইল কেন দেখলেন? আপনি মোবাইল না দেখে আমাকে দেখতেন, তাহলে ভাঙতাম না। আমাকে আদর করতেন, কোলে নিয়ে রাখতেন, আমি তো এটা করতাম না। বাবা সারাদিন অফিসে থাকে, ছোট বাচ্চারা দেখে না, সন্ধ্যার সময় বাবা বাসা থেকে এসেছে, অফিস থেকে এসেছে, এবার বাবার সাথে বাচ্চার খেলতে মন চায়, তার কোলে উঠতে মন চায় না, আসার পরে মোবাইল নিয়ে বসে গেছে। ওই বাচ্চা কি করবে? আর ছোট সময় থেকে বাবা মাকে এরকম মোবাইল চালাতে দেখে, টিভি দেখতে দেখে, গুনাহ করতে দেখে, সেও গুনাহগার হয়ে বড় হয়, শক্ত হৃদয় নিয়ে বড় হয়। এই জন্য নাবালেগ বাচ্চাদেরকে মারা জায়েজ নাই, এদেরকে প্রহার করা জায়েজ নাই, এদেরকে আদর করে মানুষ করতে হবে। কিন্তু আদর করার টাইম নাই, যার কারণে এরা যখন বড় হয়, একটা বয়সে যায়, আমরা বুড়া হই, তখন কি করে? ছোট সময় তো আমার বাবা মা আমাকে লালন পালন করেন না তেমনভাবে, সুতরাং আমিও তো ব্যস্ত, তাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি। ছোট সময় সে বাবা মায়ের স্নেহ পায় না, এই জন্য বৃদ্ধাবস্থায় সে বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, আর চোখের জলে তখন বাবা মা বুক ভাসায়। আজকে আমি সন্তানের সাথে যে আচরণ করব, আমি বার্ধক্যে যখন পৌঁছবো, আমার সন্তান আমার সাথে সে আচরণ করবে, আমি তাকে সময় দেব, সে আমাকে সময় দেবে। মোহতারাম, আব্বা আম্মা যারা হয়েছে, আমরা জানি সন্তানকে কাছে পেলে কত ভালো লাগে। শুধু দুনিয়াতে না, হাদিস শরীফে আছে একজন বাবা, একজন মা যখন মারা যাবেন আর তার সন্তান কবরের পাশে দাঁড়াবে, কবরের ভিতরে আল্লাহ পাক তার দিলকে শান্ত করে দেবে। কবরে বসে সে অনুভব করতে পারবে আপনজন কাছে আসার সেই তৃপ্তি অনুভব করতে পারবে। এই জন্য আমরা অনেকে মনে করি আব্বা আম্মা ইন্তেকাল করেছেন, এখন আর দেশে যাওয়া দরকার নাই। অথচ মৃত বাবা মায়ের কবর জিয়ারত করা তাদের হক, তাদের অধিকার। মৃত্যুর পরে তাদের কবরের পাশে দাঁড়ানোর অধিকার, তাদের কাছে যাওয়া। যেন আমার শেষ কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার সাথে যেমন আচরণ করেছেন, যেমন আখলাক পেশ করেছেন, আমরা তেমন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা সামনের জুমাগুলোতে ধারাবাহিকভাবে শিশুদের সাথে নবীজি কেমন আচরণ করতেন, নারীদের সাথে কেমন আচরণ করেছেন, অধিকার কি দিয়েছেন,
শ্রমিকদেরকে কি অধিকার দিয়েছেন আমরা আলোচনা করার চেষ্টা করব। একটা কথা শুধু, 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে অনেক আয়োজন হয়, এর সাথে ইসলামের সম্পর্ক নাই। কারণ সাহাবায়ে কেরাম এই আয়োজনগুলো করেন নাই। তারা নবীজির জীবনকে নিজের জীবন বানাইছে। নবীজির রাতে যা করতেন তারা রাতের বেলা তাই করতেন, নবীজি দিনের বেলা যা করতেন তারা দিনে তাই করতেন। সুতরাং 12ই রবিউল আউয়াল সাহাবায়ে কেরাম যা করছে আমরা তাই করব। তারা তো কোনো এমন মিছিল দেন নাই, এমন কোনো আয়োজন করেন নাই। এই বিষয়টা আমরা খেয়াল রাখি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্নাহ মেনে সকল কাজ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নাত বাকি আছে মেহেরবানি করে সুন্নাত করে নেই।